জঙ্গি নিশানায় উপত্যকা। পেহেলগাঁও কাণ্ডের পর ফের জঙ্গিদের টার্গেট উধামপুর। উধামপুরের ডুডু বসন্ত গেরার সেনা জঙ্গিগুলির লড়াই এবং শহীদ ভারতীয় জওয়ান ঝন্টু আলী শেখ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান বাহিনীর পঞ্চকুল গ্রামে জারি সার্চ অপারেশন। জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি। ফের জঙ্গি নিশানায় উপত্যকার শহীদ জওয়ান। পেহেলগাঁও কাণ্ডের পর ফের জঙ্গিদের টার্গেট উধামপুর। উধামপুরে সেনা জঙ্গি গুলির লড়াই, শহীদ ভারতীয় জওয়ান ঝন্টু আলী শেখ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান বাহিনীর পঞ্চকুল গ্রামে জারি সার্চ অপারেশন। ফের জঙ্গিদের নিশানায় উপত্যকার শহীদ জওয়ান। উধামপুরে ফের জঙ্গি। পেহেলগাঁও কাণ্ডের পর জঙ্গিদের টার্গেট উধামপুর এবং উধামপুরের ডুডু বসন্তগড়ে সেনা জঙ্গি গুলির লড়াই, শহীদ ভারতীয় জওয়ান ঝন্টু আলী শেখ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান বাহিনীর পঞ্চকুল গ্রামে জারি সার্চ অপারেশন এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি। উধামপুরে জঙ্গিদের গুলিতে শহীদ জওয়ান। শহীদ ঝন্টু আলী শেখ নদিয়ার বাসিন্দা। তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখ আজ সকালেই জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত হয় ঝন্টু আলী শেখ। পেহেলগাঁও কাণ্ডের পর আবারও জঙ্গিদের টার্গেটে উধামপুর। উধামপুরে জঙ্গিদের গুলিতে শহীদ জওয়ান। শহীদ ঝন্টু আলী শেখ নদিয়ার বাসিন্দা। তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে নদিয়া থেকে সুরজিৎ দাস। সুরজিৎ, উধামপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন জওয়ান এবং শহীদ ঝন্টু আলী শেখ নদিয়ার বাসিন্দা তেহট্টের, এবং এই মুহূর্তে তার বাড়ির কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তুমি জানো যে কাশ্মীরে গতকালই যেভাবে জঙ্গিদের হামলা হয়েছে, প্রায় 27 থেকে 30 জনের মৃত্যুর ঘটনা সামনে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাল্টা আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনারাও। যেমনটা জানা যাচ্ছে যে এই হামলা চালানোর সময় মঙ্গলবারই ঝন্টু আলী শেখ, তিনি কিন্তু তেহট্টর পাথরঘাটার বাসিন্দা, তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে কিন্তু গোটা পরিবার। তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে সেনার ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের তরফেই তারা কিন্তু খবর পায়। এরপরে কিন্তু গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। তুমি যেমনটা জানো যে যেভাবে জঙ্গি হামলা ঘটেছে, সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের যে সেনারা, তারাও কিন্তু পাল্টাই হামলা চালায়। এই হামলা চালার কারণে কিন্তু সেখানেই কিন্তু ছিলেন এই ভারতীয় এবং বাঙালি সেই সেনা, সেই সেনার মৃত্যু ঘটেছে এবং সেনার মৃত্যুতে রীতিমতো কিন্তু গোটা এলাকা জুড়ে আতঙ্কের শোকের ছায়া নেমে এসেছে। বেশ, ধন্যবাদ সুরজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস।